ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমার নাম ডক্টর একে হুমায়ুন চৌধুরী। বাবার নাম? মৃত আব্দুল খালিক চৌধুরী। তৎকালীন চট্টগ্রাম জেলার জেলার ছিলেন। ইন্টারমিডিয়েট পাস করছি রাজশাহী সরকারি কলেজ থেকে। তার আগে ম্যাট্রিক পাস করেছি চট্টগ্রাম মুসলিম হাই স্কুল থেকে, মেডিকেল কলেজে 1970-এ। এর মধ্যে ডাক্তার ওয়াহাব চৌধুরী, মৃত ডাক্তার জাহাঙ্গীর কবির, তারপরে ডাক্তার আলী আহমদ মোল্লা, ডাক্তার আফসরুল আমিন, ডাক্তার মুলকুত রহমান, এরকম আরও অনেক মুক্তিযোদ্ধা, জাফর আহমদ, ফয়েজ আহমদ, এদের সঙ্গে সময় সময় যোগাযোগ হতে লাগলো। তখন কেউ আমাকে বলেনি যে তুমি কি করবা, কি করতে পারবে। আমি তাদের সঙ্গে নিজের থেকে একাত্ম হয়ে হাঁটতে লাগলাম, যে বললাম না যে আমি করবো সে করবো, যে চলো। এভাবে যেতে যেতে চট্টগ্রাম শহরকেন্দ্রিক যে গেরিলা যুদ্ধগুলো হতো, যে গেরিলা অপারেশনগুলো হয়েছে, সেগুলোর একটা অন্যতম কেন্দ্রবিন্দু ছিল হোটেল আগ্রাবাদের নিচে কবিত্ব অনেক বস্তির ভিতর। সেখানে গোলাবারুদ অস্ত্র রাখা হতো, সেখানে নিয়মিত আমি যাতায়াত করতাম। একদিন ডাক্তার আলী আহমদ মোল্লা বললো যে আমরা একটা পত্রিকা প্রকাশ করে গোপনে বিলি করতে পারি, ঘরে ঘরে আমাদের বার্তা পৌঁছে দিতে পারি। এই ডাক্তার আলী আহমদ মোল্লা, ডাক্তার ওয়াহাব চৌধুরী, ডাক্তার আফসরুল আমিন, খালেদুজ্জামান, উনি পরবর্তীতে চট্টগ্রাম বেতার বন্দরের কর্মকর্তা ছিলেন। তাহলে এদের নিয়ে আপনারা বের করতেন, বিলি করতেন? এই তো বের করতাম গোপনে, বিলিও করতাম গোপনে। তুমি মিশেছো মোর দেহের শানে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, মিশেছো মোর দেহের শানে, তুমি মিলেছো মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।